এসেছো এসেছো ফাইটার? অত দূর থেকে আমাকে দেখতে চলে এসেছো? আমি জানতাম তুমি আসবে। তুমি যে আমার ফাইটার। ঠিক আসবে। এত তাড়াতাড়ি কেন বিথি? এত তাড়াতাড়ি কেন? দুর্বোকা, রক্তে ক্যান্সার নিয়ে এর থেকে বেশি দিন বাঁচা যায় নাকি? আমি আমার ফাইটারের চোখে জল দেখতে চাই না, একদম না। যাওয়ার পথটা এভাবে পিছল করে দিও না প্লিজ। আমি যে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম বিথি, অনেক স্বপ্ন দেখেছিলাম, সেগুলো যে একটাও। কে বলেছে পূরণ হবে না? স্বপ্নগুলোকে বুকের বাগানে সযত্নে লালন পালন করতে হবে, তবে না ওই ইচ্ছে গাছে ফুল ফুটবে, ফল ধরবে। সেদিন দেখবে তোমার বিথি সবার আগে সবার পাশে পৌঁছে গেছে। কথা দিচ্ছ? মনে থাকে যেন। তবে আর না, এবার যাও। এসো না বলে যাও। এসো বললে এই বাঁধনটাকে ছিঁড়তে পারবো না গো। মা দেখো না দাদা কি করছে, চুল টেনে দিয়ে চলে গেল। পারিজাত, কি হলো রে? কি হয়েছে? মিলটা বন্ধ হয়ে গেল রে। বলিস কি রে? অনলাইন রয়েছে প্রিয়া, তাও আমার কথার কোনো উত্তর দিল না।
তোমার কাছে পয়সাটাই সব থেকে দামি হয়ে গেল প্রিয়া। এতদিনকার সম্পর্ক, এত প্রতিশ্রুতি, সব মিথ্যে।
গুড বাই, আমি চললাম। ভালো থাকিস। কোথাও বেড়াতে যাচ্ছ নাকি? বিথি উত্তর পাঠিয়েছে। বিথি যে কিনা লাইভ ছাড়া কোনোদিনও কোনো কমেন্ট করেনি, সেই বিথি। তোমার দেওয়া পোস্টায় এরকম যেন একটা উল্টো সুর শুনতে পেলাম। কি হয়েছে তোমার? প্রেমিকা ধোকা দিয়েছে? চাকরি নেই? আমায় বলো না, হয়তো কোনো উপকারেও তো আসতে পারি। জীবন দিয়ে কাউকে ভালোবাসার পর সে যদি বিশ্বাসঘাতকতা করে চলে যায়, তাহলে বাঁচার আর কোনো মানেই হয় না, কোনো মানেই হয় না। এই দাঁড়াও দাঁড়াও, তুমি সুইসাইড করার কথা ভাবছো না তো? ঠিকই ধরেছ বিথি। ইনবক্সে এসো, তোমার সাথে কিছু কথা আছে। তুমি চাইলে আমাকে ভালোবাসতে পারো, দেখতে খুব একটা খারাপ নই। কথা দিলাম, মৃত্যুর আগে পর্যন্ত বেইমানি করব না। আমি তোমার সাথে দেখা করতে চাই। বাবা, বাবুর্চি আর তর্স হয় না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখা করব। বলো, কবে কোথায় দেখা করতে চাও? কাল বিকেল 5টায় চন্দননগর স্ট্র্যান্ডে। ওকে, বাই, গুড নাইট, সুইট ড্রিমস। বিথির কয়েকটা কথায় জীবনের সিদ্ধান্তটাই বদলে গেল। আর প্রিয়া, সেও তো একটা মেয়ে। কত তফাৎ দুজনের মধ্যে। পারিজাত, এ পারিজাত, পারিজাত, তুই এখনো ঘুমোচ্ছিস? সুব্রত, হ্যাঁ শোন, হ্যাঁ ভাই, একটা খবর আছে। আমাদের কারখানায় একটা লোক নেবে, আমি তোর কথা বলে রেখেছি। তোর এই মুহূর্তে কাজটা খুব দরকার, তুই তাড়াতাড়ি চ, রেডি হয়ে নে। সত্যি সুব্রত? তোকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো? ওসব কিচ্ছু নয়, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, এক্ষুনি চ। আমি তোর জন্য ওয়েট করছি, আয় তুই আয়। বিথির কথা যে এত তাড়াতাড়ি ফলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। আজ বিকেলে বিথির সঙ্গে দেখা করতেই হবে। আমার আসার আগেই বিথি পৌঁছে গেছে। পারিজাত বোকা, বুঝলে?
বড্ড বোকা তুমি। একটা মেয়ে ঠকিয়েছে বলে তুমি সুইসাইড করতে চলেছিলে? আরে বছরের ঋতু পরিবর্তনের মতোই এই প্রেমিক প্রেমিকারা আসে যায়। ছাড়ো ওসব কথা। আরে তুমি একজন বীর যোদ্ধা। তোমার লড়াইয়ের উপরে আরো তিনটে প্রাণীর বাঁচা মরা নির্ভর করছে। তুমি আমার মানসিক অবস্থাটা বুঝতে পারছো না বিথি। পারছি, সব বুঝতে পারছি। দেখি দেখি দেখি, এদিকে ঘোরো, আমার চোখের দিকে তাকাও। পারবে আমাকে ভালোবাসতে? কি বলছো? তোমার ওই বিশাল হৃদয়ের সবটুকু ভালোবাসা পারবে না আমাকে দিতে? বলো না, পারবে না আমাকে দিতে? আমার যে ভালোবাসার বড্ড দরকার গো, বড্ড দরকার। পারবো পারবো বিথি, পারবো। আমি আমার সবটুকু ভালোবাসা আমি তোমায় দেব, তোমায়। এই তুমি আমাকে ছেড়ে যাবে না তো? যেতে যে হবেই ফাইটার। দিন ক্রমশ ফুরিয়ে আসছে, মৃত্যুর কালো থাবাটা বড্ড তাড়াতাড়ি এগিয়ে আসছে। বিথি, বাধা দিও না, আমাকে বলতে দাও। না হলে এই কথাগুলো কেউ কোনো দিন জানতে পারবে না। আমি আর বেশি দিন বাঁচবো না গো। ব্লাড ক্যান্সার, খুব জোর আর মাস দুয়েক। এ কি, তোমার মুখ চোখ এরকম হয়ে গেল কেন? ভয় পেয়ে গেলে? পালিয়ে যেতে ইচ্ছে করছে? জানো ফাইটার, একদিন আমাকেও একজন এইরকম ভাবে ছেড়ে চলে গিয়েছিল। তাকে এত ভালোবেসেছিলাম যে মনে হয়েছিল গোটা পৃথিবীটাই যেন থমকে দাঁড়িয়ে পড়েছে। কিন্তু তারপরেও আমি হেরে যাইনি। আমি ঘুরে দাঁড়িয়েছি জীবনের সঙ্গে লড়াই করব বলে। এই তোমাদের মতো সব হারানো মানুষগুলোকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনবো বলে। কিন্তু কষ্টটা কোথায় জানো? কত কিছু করা বাকি রয়ে গেল, অথচ সময় আর রইল না। একি ফাইটার, তোমার চোখে জল? বীরের চোখে জল শোভা পায় না। নিজের জন্য নয়, এই একদিনের ভালোবাসা একটা মানুষকে 100 বছর পর্যন্ত বাঁচার শক্তি দেবে। এবার আমাকে যেতে হবে ফাইটার, তুমি অনুমতি দাও। প্রয়োজনে আমি তোমাকে ডেকে